নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। কুম্ভ রাশির মাসিক রাশিফল, জুন মাস কুম্ভ রাশির কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন। কুম্ভ রাশির নবগ্রহের যে স্থিতি রয়েছে, আপনাদের চতুর্থভাবে একসঙ্গে চারটি গ্রহ অবস্থান করছে এবং ঠিক 12 তারিখে শুক্র আবার ট্রানজিট করে আপনার মিথুন রাশিতে, 14ই জুন বুধ ট্রানজিট করে আপনার মিথুন রাশিতে, 15ই জুন রবি ট্রানজিট করে মিথুন রাশিতে অর্থাৎ পঞ্চম গৃহে অবস্থান করছে। রাশিতে আপনার অবস্থান করছে শনি, দ্বিতীয়ভাবে আপনার রাহু, ঠিক অষ্টমভাবে কেতু অবস্থান করছে। দেখুন, আমি একটি কথা বলবো, আপনাদের রাশিতে যে শনি অবস্থান করছে, আবার 29 তারিখ শনি কিন্তু আবার বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে। প্রথম কথা, আপনাদের এই মাসে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের পাবে এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট আপনারা পাবেন। যারা দীর্ঘদিন শরীর নিয়ে ভুগছিলেন, শরীরের পার্টটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কিন্তু যেতে চলেছে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে। দেখুন, দ্বিতীয়ভাবে রাহু, আপনাদের কথাবার্তার দিকে সংযম করতে হবে। এমন কোনো কথা বলবেন না যেটার মাধ্যমে কিছু হলেও শত্রুতার পরিবেশ সৃষ্টি হয়, অর্থাৎ কথার দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। এবং এর পাশাপাশি দ্বিতীয়ভাবে রাহু, আপনাদের খরচা এ মাসে কিন্তু বাড়বে। রাহু কিন্তু আপনাদের খরচের জায়গাটা অর্থাৎ আয় করবেন কিন্তু সেভিংসটা কিন্তু আপনাদের কম হবে, আপনাদের ব্যয়টা কিন্তু বেশি হবে। রাহু কিন্তু ধনভাবে বসে রয়েছে, খরচের জায়গায় যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আপনার তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করছে। আমি বলবো এ মাসে আপনাদের এনার্জির লেভেল যথেষ্ট ভালো থাকবে, আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি কিন্তু করবে। ভাইয়ের সাথে যাদের কিছুটা হলেও সম্পর্কের জায়গা নিয়ে কিছুটা টানাপোড়েন চলছিল, সেই সম্পর্কটা ভাইয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ভাতৃস্থান থেকে বা আপনার বড় ভাই বা ছোটো ভাইয়ের থেকে কিছুটা হলেও সহযোগিতা আপনারা পেতে পারেন। এবং যারা প্রপার্টি পারচেস করতে চাইছেন, কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে। চতুর্থভাবে শুক্র অবস্থান করছে। শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। কোনো ফ্ল্যাট কিনা, কোনো বাহন কিনা বা কোনো জমি কিনা, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ চতুর্থভাবে শুক্র আপনাদের ভোগের জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এই শুক্র আবার 12ই জুন আপনার পঞ্চম গৃহে চলে যাচ্ছে। শুক্র আপনাদের ভাগ্য ডিপার্টমেন্টটা সামলায়, ভাগ্যাধিপতি পঞ্চমভাবে, অর্থাৎ ত্রিকোণ কানেকশান। এটা আপনাদের বিশেষ করে 12ই জুনের পর থেকে আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। অনেকে প্রশ্ন করে যে কৌশিকদা ইনভেস্টমেন্টের সময়টা কখন? আমি বলবো 12ই জুনের পর আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং, আমি বলবো 12ই জুনের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী কিন্তু হবে। অর্থাৎ ভাগ্যপতি পঞ্চম গৃহে আকস্মিক ধনপ্রাপ্তি 12ই জুনের পর প্রবল আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। চতুর্থভাবে বৃহস্পতি মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও উন্নতি দিবে, যাতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদেরকে দিবে। এবং চতুর্থভাবে আবার রবি অবস্থান করছে, অর্থাৎ আপনাদের যশ খ্যাতি আপনাদেরকে দিবে। বুধ আপনাদের পঞ্চমভাবে 14ই জুন থেকে, আমি বলবো
যারা শিক্ষার্থী রয়েছে, বিদ্যার্থী রয়েছে, উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন, 15ই জুন থেকে আপনারা এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ একদিকে পঞ্চমভাবে বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, একসঙ্গে দুটি রাজযোগ আপনাদের পঞ্চমভাবে তৈরি হচ্ছে। বা আপনাদের কোনো এক্সাম রয়েছে যদি 14 জুনের পর যদি থাকে, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী কিন্তু হতে চলেছে। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার পঞ্চমভাবে আপনার রবিও কিন্তু অবস্থান করছে সপ্তমপতি। আমি একটি কথা আপনাদেরকে বলবো, প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইগো সেন্টিমেন্ট এটা কিন্তু আসবে প্রেমিক প্রেমিকার মধ্যে। ছোটোখাটো কথা নিয়ে আপনারা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই এটা নজর রাখুন। যে জিনিসটা ছোট, সে ছোট আকারে কিন্তু চালান। এবার আসি আপনাদের যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, অবশ্যই সাবধানে থাকুন। পঞ্চমভাবে রবি অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে, অবশ্যই এই সময় আপনারা সাবধানে কিন্তু থাকুন। বিজনেসের জায়গাটা আমি বলবো খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে। সপ্তম পঞ্চম কানেকশান আপনাদের ভাগ্য সঙ্গে কানেক্ট করছে। অর্থাৎ যারা ব্যবসা করছেন, যে কোনো বিজনেস, আপনি খাবারের ব্যবসা বলুন, কসমেটিক্স বিজনেস বলুন, আপনি পেট্রোল কেমিক্যালের বিজনেস বলুন, মেডিসিনের বিজনেস বলুন, আপনি অনলাইনের বিজনেস বলুন, বিজনেস থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশি মানুষ, এটা কিন্তু লিখে রাখুন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, এবং আপনাদের কোনো ক্ষেত্রে যে টাকা আটকে গেছিল, টাকা ব্লক হয়ে গেছিল, ডুবে গেছিল, সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, আপনাদের বিবাহের যোগাযোগ আসবে, আপনাদের লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে, কিন্তু নিজেদের মধ্যে একটু হলেও লেজিনেস থাকবে। আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব। এই কুম্ভ রাশির এটা কিন্তু এই মাসে কিন্তু খুব দেখা যাবে। অর্থাৎ কাজের জায়গাটা নিয়ে একটু ঢিলে থাকবে। যে কাজটা প্রম্পট করা দরকার, ঠিক আছে আজকের কাজটা কালকে করব, এই জায়গাটা অবশ্যই সতর্কভাবে দেখুন। আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যাদের গুরুত্বপূর্ণ অপারেশন রয়েছে, অবশ্যই সাবধানে এটা করবেন, কোনো ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃহস্পতি আপনাদের দশম গৃহে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা, সিট চেঞ্জের সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। যারা একটা জব ছেড়ে ভালো জব করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের জায়গা, স্যালারি বৃদ্ধির জায়গা কিন্তু যথেষ্ট কিন্তু রয়েছে। দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনাদের একটু কথা বলি যে আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে লাভ আসবে। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের ব্যয়ের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে যথেষ্ট লাভ পাবেন। এবং যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসটা বিশেষভাবে লাভকারী কিন্তু হতে চলেছে। কী উপায় করবেন কুম্ভ রাশি? আপনারা মহাদেবের উপাসনা করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা প্রতি সোমবার মহাদেবের উপাসনা করুন, এবং এর সাথে সাথে শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনাদের লাভ কিন্তু হবে। অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু আমি গাঢ় দেখতে পাচ্ছি। এবং এর সাথে সাথে আপনারা হনুমানজির উপাসনা, কুম্ভ রাশি যদি আপনি জাতক হন, হনুমানজির পূজা, হনুমানজির আরাধনা আপনারা করুন। আপনাদের ক্ষেত্রে
যে কোনো জায়গাতে যে বাধাগুলো রয়েছে সেই বাধা থেকে নিশ্চিত রূপে পরিত্রাণ আপনারা কিন্তু পাবেন। যাই হোক, যাদের ক্ষেত্রে হচ্ছে না কুম্ভ রাশি শুনছেন, কৌশিকদা আমার তো রাশি আমার কেন হলো না, একবার বিচার বিশ্লেষণ করুন, কারণ এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক রাশি ফল।